হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু তোমাদের জন্য একটা নতুন ভিডিও আছে, একদম অন্যরকম। আজকে চলে যাচ্ছি আমি একটা মুখে ভাতের বিনা নিমন্ত্রণে খেতে। তো দেখো, রেডি সেডি হয়ে গেছে। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর যে বাড়ির নিমন্ত্রণ হচ্ছে না, আমার বাপের বাড়ির সামনের বাড়িতেই নিমন্ত্রণটা। তো ওদের বাড়ি আজকে অনুষ্ঠান, তো আমি চলে যাব ওদের সাথে। যেহেতু আমার মায়েদের নিমন্ত্রণে ছিল, তাই মায়েদের সাথে আজকে চলে যাচ্ছি। দেখো, ওদের বাড়িটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, কারণ কিছু নিয়ম ছিল, সেগুলো ওদের বাড়িতে কমপ্লিট করার জন্য বাড়িটা কিন্তু ছোট্ট করে সাজানো হয়েছিল। চলো, গেটের মুখটা কেমন সাজিয়েছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ছোট্টখাটোর ভেতরে কিন্তু খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। কিন্তু একটা ভবন ভাড়া হয়েছিল, সেখানে কিন্তু খাওয়া দাওয়া অনুষ্ঠান সেখানেই কিন্তু ছিল। চলো, সামনেটা তোমাদের সাথে দেখিয়ে নিই, তারপর কিন্তু গাড়িতে করে চলে যাব গিফট কিনতে। ওখান দিয়ে ডাইরেক্ট চলে যাব ভবনে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। দেখো কি সুন্দর করে ছোটোখাটোর ভেতর সাজিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি গঙ্গানগরের মোড়ে। যেহেতু আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, তো আমি গঙ্গানগরে চলে যাব কিছু গিফট কিনতে। কিন্তু গঙ্গানগরে বন্ধ থাকার কারণে আমি চলে গেছিলাম কাটাখালে গিয়ে সুন্দর পুচকুটাকে কিনে নিলাম। নিয়ে চলে যাচ্ছি বাবা, মা আর বৌদি আর আমি। চলে এলাম ভবনে সামনে। আর এটা হচ্ছে কাটাখালের দিয়ে এই সাইডটা, মানে এটা দোলতলার থেকে একটু মিডিলে পরে এটা। এখানে লেখাই আছে সব কিছু, তোমরা দেখে নিতে পারো। মুখে ভাতের নিমন্ত্রণেই চলে এসেছি, আর চলে যাচ্ছি এখন ভেতরের দিকে। চলো, ভেতরের দিকে যাওয়া যাক। আর ওই দেখো, বাবা আগে আগে যাচ্ছে আর মা আগেই চলে গেছিলো, আমি আর বৌদি লাস্টে যাচ্ছে এখন টুকটুক করতে করতে। চলো, তোমাদেরটা ভেতরের দিকটা পুরোটা ঘুরে ফিরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেহেতু গান বাজছিল, তার জন্য কোনো সাউন্ড দিতে পারলাম না। সাউন্ড অফ করেই আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, মা আমার জন্য দাঁড়িয়েছিল, এখন চলে যাচ্ছি চারজন একসাথে। আর আজকে কিন্তু সবাই আমরা যতটা কম সাজার চেষ্টা করেছিলাম, কিন্তু বেশিই সাজা হয়ে গেছে আজকে। তো চলো, তোমাদেরকে ভেতরের দিকে দেখায়। আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছিল, তোমাদের সাথে কল্পনাও করতে পারবো না। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের এরকম সাজানোটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই দেখো, সুন্দর করে কিন্তু সব কিছু সাজিয়েছিল। আর ওই উপরে ছিল ওরা, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেই কিন্তু ওদেরকে পেয়েছিলাম। এখন চলে যাবো আমরা গিফটটা দিতে, কারণ গিফট আমি না দিয়ে কিন্তু বিনা পয়সায় কিন্তু খাওয়া যাবে না। নিমন্ত্রণ হয়তো হয়নি, কিন্তু গিফট দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। গিফট দেওয়ার জন্য আমি আর বৌদি কিন্তু আগেই চলে যাচ্ছি। চলো, দিয়ে আসি। মা কিন্তু আগে গিফট দিয়ে দিয়েছিল, ওর জন্য এখন আর দেওয়ার প্রয়োজন নেই মায়েদের। তা আমি দিয়ে দিই, কারণ আমার তো এখনও গিফট দেওয়াই হয়নি। আর আমি যার মুখে ভাতে এসেছি, দেখো ওই দেখো কোলে বসে আছে ছোট্ট পুচকু। আর এই দেখো, তোমাদেরকে মুখটা এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও, কি কিউটও দেখবে। আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা, ও জীবনে ভালো মানুষ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তো সুস্থ থাকে যাতে, তোমরা এটাই কামনা করো। এই দেখো কি কিউট না দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কি কি খাবারের ছিল। এখানে কিন্তু ছিল ফিশ বল, আর চিকেন পকোড়া, আর সুইট কর্নের পকোড়া ছিল। এইগুলোই ছিল এখানে পকোড়ার স্টলে। তো এটাই নিয়ে নিচ্ছে। আর ছিল কাসুন্দি, আর ওটা দিয়ে খেয়ে নিলাম। আর আমি যেহেতু চা খাই না, ওর জন্য এখানে নিয়ে নিয়েছিল বৌদি আর মা চা, মালাই চা। তো সেটাই ওরা খাচ্ছিল। তারপর আমি চলে গেলাম এখানে ককটেলে। এখানে আমি 3 ধরনের ককটেল মানে ট্রাই করেছিলাম। তো আমার মোটামুটি প্রথমটা লাস্টটাই ভালো লেগেছিলো, মিডিলেরটা ভালো লাগেনি। তো চলো, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে চলে গেলাম এখানে কুলফি মালাই খেতে। তো আমরা তো নর্মালি কুলফি খেয়ে থাকি, তো আমার এখানে কিছুটা একটু আলাদা লাগলো। তো চলো, খাওয়া যাক। আর এটা খাওয়ার পরেই চলে গেছিলাম ডাইরেক্ট আমরা খাওয়া দাওয়া করতে, রাতের খাবারটা শেষ করতে চলে গেছিলাম। কারণ অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু রাত 11টা বেজে গেছিলো, বাড়ি যেতে হবে। ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এটা খেয়ে। আর দেখো কি সুন্দর করে বানাচ্ছিল। আর ওনার মানে এই কুলফি মালাইটা বের করার স্টাইলটা আমার খুবই ভালো লাগলো। তোমরাও দেখে নাও কীভাবে বানাচ্ছিল। আর এরকম মাটির পাত্রে দিয়েছিল বলে আরও কিন্তু দেখতে ভালো লাগছিলো। কি সুন্দর করে একজন কেটে কেটে দিচ্ছে, আর একজন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছিল। তো দেখো তোমরা, খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আর আমার মা না, এই লাল উপরে এইগুলো দিয়েছে বলে আমার মা কিন্তু একদমই খেতে যাচ্ছিল না। দেখিয়ে দিলাম তোমাদেরকে।
কী সুন্দর হয়েছে। এবার চলে গেছিলাম ডাইরেক্ট খাবার ওখানে, দিয়েছিল এখানে প্লেট। তো প্লেটটা আমি বের করে নিলাম আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছ। আলাদাভাবে তো মেনু কার্ড নিয়ে কিছু বলার নেই, তোমরা দেখে নিতে পারো এখানে মেনু কার্ডটা। আর চলে এসেছিলো প্লেট আর দিয়ে দিয়েছিল জলের গ্লাস। দেখো আমাদের 4 জনের প্লেট কিন্তু 4 রকম ডিজাইনের, তাই আমি মাকে বলছিলাম। আর মায়ের ওখানে ঠান্ডা লেগেছিলো, তাই মা ঘোমটা দিয়ে বসে পড়েছিল। তারপরে আমাদের কিন্তু ফাইনালি চলে এলো জলের বোতল। তো জলের বোতলটা আমি এখান দিয়ে নিয়ে আমার সাইডে রেখে দিলাম। তারপর কিন্তু খাবার দাবার স্টার্ট হয়ে গেল। এখানে চলে এসেছিলো শিক কাবাব আর দিয়ে দিয়েছিল এখানে গ্রিন চাটনি। স্যালাডে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা পরে চেয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল শসা, পেঁয়াজ, শসা আর এখানে কাঁচা লঙ্কাটা আমি এক্সট্রা চেয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে পাবদা মাছ আর মটর রাইস। এটা দিয়েই কিন্তু খাওয়াটা শুরু করলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা, খুবই ভালো লাগছিলো। এখন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে এটা খাওয়ার দেখে। তো চলো ভিডিওটা এডিট করে নিই। তারপর চলে এসেছিলো কিন্তু এখানে সবার পছন্দের, কিন্তু এখানে ভেটকি মাছের পাতুরি কিন্তু চলে এসেছিলো। তোমাদের সবারই পছন্দ এটা আমি জানি, কিন্তু এটা কিন্তু অতটাও খেতে ভালো হয়নি। প্রচণ্ড ঝাঁঝ আসছিলো এটা সর্ষের তেলের, আর তেতো হয়ে গেছিলো, সর্ষেটা দিয়ে পুরো তেতো করে ফেলেছিল। যার জন্য আমি একটুখানি নিয়ে খেয়ে কিন্তু সবটাই ফেলে দিয়েছিলাম। খাবারটা নষ্ট করতে আমার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু মাটন আর বাসন্তী পোলাও ছেড়ে কেউ কি শুধু ওটা খেয়ে নেয়। তো তারপর চলে এসেছিলো বাসন্তী পোলাও আর এখানে কিন্তু ছিল মাটন। তো আমি 3 পিস মাটন নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর একটু করে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর চলে এলো চাটনি পাঁপড়। এটা খাওয়া শেষে কিন্তু চলে এলো রসগোল্লা। এটা কিন্তু আমি অল্প একটু খেয়েই বাবাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এত খাওয়া খেয়েছিলাম যে মিষ্টি আর খেতে পারছিলাম না। তো মিষ্টিটা আমি এমনিই খাই না, তো চলে দিয়ে দিয়েছিলাম বাবাকে। তারপর চলে এসেছিলো সন্দেশ, এটাও একটুখানি খেয়ে বাবাকে দিয়ে দিলাম। তারপর ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে হাতটা ধুয়ে নিচ্ছি। চলো হাতটা ধুয়ে নিই, তারপর নিচে গিয়ে আবারও কিছু কিছু খাওয়া যায়। এখানে গিয়ে এই ককটেলটাও আমি ট্রাই করেছিলাম, এটা আমার একদমই ভালো লাগেনি, এটা ভালো লেগেছিলো খেতে। তারপরে কিন্তু আইসক্রিম বাবা আমার জন্য নিয়ে নিয়েছিল, এটা খেয়েই কিন্তু চলে এলাম বাড়ি একটা পান চিবাতে চিবাতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা টাটা, বাই বাই।